ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকে মুমিনদেরকে বিরত রাখে। তাকবীরে তাহরিমা বলা, এটা নামাজের ফরজ। রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ। এই ফরজগুলো, সালাম ফিরানো ফরজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আপনার তো পিছনের এবং সামনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি নামাজের ভিতরে, নামাজের বাহিরে এত ইস্তেগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের একজন শুকরগুজারি বান্দা হব না? সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান, তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করেছেন। এবং এই সালাত, নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করাও ফরজ করেছেন। দুরুদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোন ভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, সালাতের ফজিলত কি, গুরুত্ব কি, এই বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ রূপে যিনি আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে সালাত আদায়ের সুন্নত পদ্ধতি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, সালাতের ভিতর আহকাম রয়েছে, আরকান রয়েছে, যেইগুলো ফরজ, এইগুলো আদায় করার মধ্যে কি আমাদের জন্য উপকার রয়েছে, এই বিষয়ের উপরে আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত মুমিন বান্দাদের উপরে যথা সময়ে আদায় করা বাধ্যতামূলক করেছেন। আমরা জানি ফজরের সালাত আদায় শুরু হয়ে যায় সুবহে সাদিকের পর থেকেই, ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায়। যোহরের সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায় সূর্যটা ঠিক মাথার উপরে থেকে একটু ঢলে পড়ার পরেই যোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আসরের ওয়াক্ত শুরু হয়ে যায় যখন সূর্যটা এক আসল পরিমাণ ছায়া দেয়, তার সমান পরিমাণ ছায়া যখন হয়, তখন থেকে আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। মাগরিবের সালাত শুরু হয়ে যায় সূর্য ডোবার পরপরই। ইশারের সালাত শুরু হয়ে যায় যখন সূর্য ডোবার পর লাল আলিমা, যে লাল আভা, এটা বিদূরিত হওয়ার পর যখন একটি সাদা সাদা আভা তৈরি হয়, তখন এই ইশারের ওয়াক্ত শুরু হয়ে যায়। তো এই 5 ওয়াক্ত সালাতের বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে। সূরা বনী ইসরাঈলের স্পষ্ট করে রয়েছে 3 ওয়াক্ত সালাতের কথা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এখানে 3 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। আকিমিস, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাস্তব জীবনে 5 ওয়াক্ত সালাতের সময়সূচি দেখিয়ে দিয়ে গেছেন। জিবরাইল আমিন তিনি আসলেন এবং তিনি 2 ওয়াক্ত, 2টা টাইমে নামাজের আদায়ের পদ্ধতি বলে দিলেন এবং বললেন,
এটাই হলো আপনার এবং আপনার উম্মতের জন্য নামাজ আদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। ফজরের যে সুবহে সাদেক শেষ হয়ে যায়, এরপরেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্তে যদি নামাজ পড়া যায় এর ফজিলত বেশি। তো এই বিষয়ের উপর আরেকদিন আলোচনা করব। আজকে যেহেতু আলোচনা করছি নামাজের মধ্যে রুকুনগুলো কিভাবে আদায় করলে আমরা পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ উপকার লাভ করতে পারবো, এই বিষয়ের উপরে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকে মুমিনদেরকে বিরত রাখে। যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি, তার দ্বারা কোনো অন্যায়, অশ্লীল, মিথ্যা, গুজব ইত্যাদি কর্ম হতে পারে না। একজন নামাজি তিনি টেন্ডারবাজি হতে পারে না, একজন নামাজি তিনি ঘুষখোর হতে পারে না, একজন নামাজি তিনি সুদখোর হতে পারে না, সে মানুষকে ঠকিয়ে পয়সা উপার্জন করতে পারে না, সে ঝগড়া বিবাদ করতে পারে না, গালাগালি, মারামারি ইত্যাদি করতে পারে না একজন নামাজি। তার মানে হলো যেই হল এই অন্যায় অবিচারের সাথে জড়িত, সে নামাজ আপাত দৃষ্টিতে পড়লেও কোরআনের আলোকে বোঝা যাবে তার নামাজ আল্লাহ কবুল করেন না। যদি প্রকৃত নামাজ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় ফাহশা, অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে এই নামাজই তাকে বিরত রাখবে। তাহলে এই নামাজ কোন নামাজ? যেই নামাজের মাধ্যমে আমরা অন্যায় থেকে বিরত থাকব, সেটা হলো সেই নামাজ যেই নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাহাবাগণ তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈগণ তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি একেবারে লিখিত আকারে বিভিন্ন গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিকুতনি, মুয়াত্তা মালিক সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি সেখানে লিখিত রয়েছে। এখন যদি কেউ নতুন করে বলে যে এমন আসো আমি তোমাদেরকে নামাজ শিখাই আমাদের পদ্ধতিতে, আমাদের মাযহাবের পদ্ধতিতে, আমাদের তরিকায়, তাহলে তার এই নামাজ গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। কেননা না 1400 বছর আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আজকে নতুন করে কোনো কিছু বলারও প্রয়োজন রাখে না, আমলেরও প্রয়োজন রাখে না। এই সালাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকুন হলো রুকু করা। রুকুন কি? রুকুন হলো নামাজের মধ্যে যেই সমস্ত কাজগুলো ফরজ, যেই কাজগুলো করলে নামাজ হবেই না, এইগুলোকে নামাজের রুকুন বলা হয়। যেমন তাকবীরে তাহরিমা বলা, এটা নামাজের ফরজ। রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ। এই ফরজগুলো, সালাম ফিরানো ফরজ, এই ফরজগুলো আদায় না করলে কি হবে না? নামাজ বাতিল হয়ে যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকুন হলো কি? রুকু করা। রুকু এমন ভাবে করতে হবে যেন আপনার শরীরের ভারটা আপনার দুই হাঁটুর উপরে আপনার হাত দিয়ে পড়ে যায়। পিঠটা এমন ভাবে বাঁকা হবে যেন আপনার পিঠের উপর যদি একটি থালা ভর্তি করে পানি রাখা হয়, পানি ভর্তি করে থালা রাখা হয়, তাহলে আপনার থালাটা এলোমেলো হয়ে পড়ে যাবে না। এইরকম পিঠটা, মাথাটা, ঘাড়টা সোজা রাখতে হবে। উঁচুও না, একেবারে নিচুও না, সোজা বরাবর রুকু করার সময় আপনার পিঠটা রাখতে হবে, যেন আপনি রুকুর মাধ্যমে আল্লাহর কাছে এটাই প্রমাণ করেন, হে আল্লাহ, আমার এই মাথা, আমার এই মস্তক শুধুমাত্র দাঁড়িয়ে নয়, তোমার সামনে এই মাথা মস্তককে আমি অবনত করে দিলাম।
আমার অহংকার বলতে কিছুই নাই, আমার জীবনের চাওয়া পাওয়া বলতে কিছুই নাই, আমার মাথা মস্তক দেহকে আমি কি করলাম, তোমার সামনে নত করে দিলাম। এটাই হলো রুকু করার ফজিলত। এইভাবে বান্দা যখন আল্লাহর সামনে রুকু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুকু করার আগেই বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রুকু করার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, তিনি যখন রুকু করতেন তখন তার দুই হাত আবার উঠাইতেন। আবার যখন রুকুর তাসবিহ গুলো আদায় করে তিনি যখন আবার মাথা তুলতেন রুকু থেকে, তখনও তার দুই হাত তুলতেন। এই যে দুই হাত তোলা, রুকুতে যাওয়ার সময় দুই হাত তোলা, রুকু থেকে দাঁড়ানোর সময় দুই হাত তোলা, এটা কি কোনো বানিয়ে কথাবার্তা? বানিয়ে কথাবার্তা না। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ এই পদ্ধতিতে আমল করতেন। তাহলে রুকু এবং তাদিলে আরকান এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদিলে আরকান হলো প্রত্যেকটা রুকুন গুলো সমান সমান করা। যেমন আপনি রুকু যতক্ষণ করবেন ততক্ষণ কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। আপনি রুকু যদি 15 সেকেন্ড 20 সেকেন্ড করেন, রুকু থেকে দাঁড়িয়েও থাকতে হবে 15 সেকেন্ড 20 সেকেন্ড। এইটাকে বলে তাদিলে আরকান, অর্থাৎ প্রত্যেকটা কর্ম সমান সমান করা। রুকু থেকে দাঁড়াইলাম, দাঁড়াইয়াই সেজদায় চলে গেলাম, সে ওয়াজিব নষ্ট করে ফেললো, তার নামাজ বাতিল হয়ে গেল। এইরকম কোন ইমামও যদি এইরকম কাজ করে, আমি বহু মসজিদে নামাজ পড়েছি এবং সেইখানে দেখেছি রুকু থেকে দাঁড়াইয়া পিঠটাও সোজা করে নাই, তার আগেই সেজদায় চলে গেছে, তার মানে ওয়াজিব নষ্ট হয়ে গেছে, তার মানে তার নামাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই ধরনের ইমাম যারা রুকু এবং সেজদাকে তাদিলে আরকান করে না, এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ তার নামাজই হয় নাই, সে তাদিলে আরকান করে নাই। যতক্ষণ সে রুকুতে ছিল ততক্ষণ তার দাঁড়িয়ে থাকার কথা ছিল, যতক্ষণ সে সেজদায় ছিল ততক্ষণ সে সেজদা থেকে মাথা উঠিয়ে বসার কথা ছিল। কিন্তু এই কাজগুলো না করার কারণে তার নামাজটা বাতিল হয়ে গেল। এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। সুতরাং এই রুকুতে যাওয়ার সময় এই হাতটা এইভাবে উঠানো, আবার রুকু থেকে ওঠার সময় হাতটা এইভাবে উঠানো, এই কাজগুলো কে করতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার 4 খলিফা সহ 25 জন সাহাবী থেকে এই আমলগুলো আছে। এমনকি 40 জন থেকে 50 জন রাবী এই হাদিসগুলা বর্ণনা করেছেন। মোট হাদিস সংখ্যা 400। মোট হাদিস সংখ্যা কত? 400। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আলাদা একটা গ্রন্থ আছে তার, জুজউ রাফুল ইয়াদাইন, যে রফুল ইয়াদাইন করা অর্থাৎ দুই হাত উঠানো, এই ব্যাপারে উনি 200 হাদিস এনে একটা গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থের নাম হলো জুজউল রাফুল ইয়াদাইন, অর্থাৎ রফুল ইয়াদাইনের খণ্ডিত অংশ, অর্থাৎ আলাদা হাদিস নিয়ে উনি একটা কিতাবই রচনা করেছেন। বুখারীতে তো উনি হাদিস এনেছেনই, এছাড়া উনি আলাদা একটা হাদিসের কিতাবই রচনা করেছেন, জুজউল রাফুল ইয়াদাইন, অর্থাৎ রাফুল ইয়াদাইন করার যে জুজ বা আলাদা একটা কিতাব, এটা নিয়ে রচনা করেছেন। এই ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সকল হাদিস গ্রন্থে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা মসজিদের ইমাম ছিলেন, তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযা মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার হাত হাযা মানকিবাইহি, এই কাঁধ বরাবর তুলতেন। হাযা মানকিবাইহি মানে হলো কাঁধ বরাবর তুলতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকুই, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন, রুকু করার জন্য তিনি যখন আবার তাকবীর দিয়ে রুকু করতে যাবেন তখনও কি করতেন? হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকুই, এবং রুকু থেকে যখন মাথা তুলতেন তখনও তিনি তার হাত কি করতেন? উঠাইতেন। এই হাদিসটা রয়েছে, একটা দুইটা গ্রন্থ নাই, পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ রয়েছে
সকল হাদিস গ্রন্থে এই হাদিসগুলো রয়েছে। এই হাদিসটা মুতাওয়াতির হাদিস। এমন অসংখ্য রাবী এই হাদিসটা বর্ণনা করেছেন যে এই হাদিসের ভিতরে সুই তো দূরের কথা, একটা বিন্দু পরিমাণ জিনিস এখানে ঢোকানো যাবে না। সুতরাং এই হাদিসের উপর আমল রয়েছে মক্কা এবং মদিনায়, এই হাদিসের উপর আমল রয়েছে বাইতুল মুকাদ্দাসে, এই হাদিসের উপর আমল রয়েছে মিশর, বাহরাইন, ইরান, সিরিয়া, ইরাক সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে, মসজিদগুলোতে এই হাদিসের উপর আমল রয়েছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন তখন হাত এই কাঁধ বরাবর উঠাইতেন। আবার যখন তিনি ওয়াইজা কাব্বারা লিরুকুই, যখন তিনি রুকু করতেন আবার হাত উঠাইতেন। ওয়াইজা রাফা রা'সাহু মিনার রুকুই, যখন তিনি রুকু থেকে মাথা তুলতেন আবার হাত উঠাইতেন। وفي رواية عنه وإذا قام من الركعتين رفع يديه, আবার তিনি যখন দুই রাকাতের পর দাঁড়াইতেন তখনও তিনি কি করতেন? এই রফুল ইয়াদাইন করতেন। সুতরাং এই রফুল ইয়াদাইন একটি প্রতিষ্ঠিত আমল। এই আমল একটি সুন্নতি আমল, যেই আমল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, তার সাহাবায়ে কেরামগণ আদায় করেছেন। এই হাদিসের ব্যাপারে ইমাম বাইহাকি এই হাদিসটা এনে তিনি কি বলেছেন শুনেন। ফামা জালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহু তাআলা। বুখারী, মুসলিম, আবু দাউদ তারা তো আনছেন। ইমাম বাইহাকি, যে ইমাম বাইহাকি সহিহ দুর্বল সব হাদিসে আনছেন, তিনি এই হাদিসটা এনে বলেছেন ফামা জালাত তিলকা সালাতুহু, যে এই পদ্ধতিতে সালাত আদায় করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক ছিল, জালাত আজীবন ছিল, ধারাবাহিক ছিল। হাত্তা লাকিয়াল্লাহু তাআলা, যতদিন না পর্যন্ত সে আল্লাহর সাথে মিলিত হইছেন ততদিন পর্যন্ত এই আমল ছিল। সুবহানাল্লাহ। হাত্তা লাকিয়াল্লাহু তাআলা, আল্লাহর সাথে মিলিত হওয়া মৃত্যু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সালাত আরম্ভ করেছেন, তার মৃত্যু পর্যন্ত এই আমল ছিলেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস বর্ণনা করেছেন। এবং ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী এই হাদিসের ব্যাপারে বলেছেন হুজ্জাতুন আলাল খালকি। এই হাদিস হলো পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য হুজ্জত, দলিল। হুজ্জাতুন আলাল খালকি, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য এই হাদিস হলো দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে আমল করেছেন আজীবন, তার মৃত্যু পর্যন্ত এই আমল ধারাবাহিকভাবে ছিল। উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যেই ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মুহাদ্দিস আমাদের উপমহাদেশের সকল শ্রেণীর, সকল ধারার লোকেরাই তাকে শ্রদ্ধা করে, মান্য করে। হানাফি মাযহাবের যারা আছেন তারাও তাকে মুহাদ্দিস হিসেবে মান্য করে, তার সনদ গ্রহণ করে। যারা শাফি মাযহাবের আছেন তারাও, যারা আহলে হাদিস আছেন তারাও, যারা সালাফি আছেন তারাও, যারা বেরেলভী আছেন তারাও, অর্থাৎ সকল ধরনের যত ধার্মিক লোক বাংলাদেশের ধরনার লোক আছে, সকল ধরনের লোকের একজন শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে উনি উল্লেখ করেছেন এই রফুল ইয়াদাইনের ব্যাপারে। উনি উল্লেখ করেছেন, উনি কিন্তু হানাফি মাযহাবী, এবং উনার বাবা কে ছিলেন? যিনি ফতোয়ায়ে আলমগীর, সম্রাট আলমগীরের সময়ে যে ফতোয়ায়ে আলমগীর তৈরি হয়, এই ফতোয়ায়ে আলমগীরের যে 20 জন মুফতি ছিল তার মধ্যে একজন শ্রেষ্ঠ মুফতি ছিলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আর ফতোয়ায়ে আলমগীর হলো হানাফি মাযহাবের একটি বড় ধরনের কিতাব। ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হুজ্জাতুল্লাহিল বালিগার তিনি কি বলেছেন? ওয়াল্লাযী ইয়ারফাউ ওয়াহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফাউ, আমি ওই সমস্ত মুসলিমদেরকে ভালোবাসি যারা রফুল ইয়াদাইন আদায় করে। সুবহানাল্লাহ। তাদের চাইতে যারা রফুল ইয়াদাইন আদায় করে না। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ কি বলেছেন? উনি একজন হানাফি আলেম হয়েও কি বলেছেন? আমি
তাদেরকে ভালোবাসি যারা রফুল ইয়াদাইন করে, তাদের চাইতে যারা লা ইয়ারফাউ মিম্মান লা ইয়ারফাউ, যারা রফুল ইয়াদাইন করে না। কারণ ফা ইন্না আহাদিসুর রফউ আকসার ওয়া আসবাতু, কেননা এই যে রফুল ইয়াদাইনের যে এই হাদিসগুলো সবচেয়ে বেশি এবং সবচেয়ে মজবুত। কে বলেছেন? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসগুলো সবচেয়ে অধিক বেশি এবং সবচেয়ে দলিল ভিত্তিক। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি যারা রফুল ইয়াদাইন করে, তাদের চাইতে যারা রফুল ইয়াদাইন করে না। তো এই যদি হয় এই সুন্নতি আমলগুলোর ব্যাপারে, তাহলে এই আমলগুলো কি ছেড়ে দেওয়া যাবে? জেনে শুনে বুঝে শুনে। একজনে না বুঝে করে না সেটা ভিন্ন কথা, সেটা আলাদা কথা। অনেকে বলে যে আমার বাপদাদার আমল রাতারাতা করে নাই। আরে ভাই, বাপদাদার আমলে করে নাই, তারা জানা ছিল না। একজন যদি না জেনে যদি করে থাকে, আল্লাহ তাকে কি মাফ করতে পারে না? মাফ করতে পারে। এখন আপনি জানেন, এখন জানার পরেও যদি সুন্নতের উপর ইনকার করে, অবজ্ঞা করে, অবহেলা করে, সে হাদিসকে ইনকার করলো না, সে ঈমান নিয়েই তার টানাটানি। কারণ সে কাকে ইনকার করছে? হাদিসকে ইনকার করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনকার করা, তাকে অস্বীকার করা। তো একজন মানুষ যখন রাসূলকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকে কোথায়? অথচ রফুল ইয়াদাইন একটি গুরুত্বপূর্ণ সুন্নতে আমল, যেটা প্রত্যেক রফুল ইয়াদাইনে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। এই রফুল ইয়াদাইন হলো আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণের সবচেয়ে উন্নতম নিদর্শন। অন্যতম একটি নিদর্শন হলো রফুল ইয়াদাইন করা, যে আমি বারবার কি করছি? আল্লাহর সামনে হাত উত্তোলন করে আত্মসমর্পণ করছি। যখন দেখবেন বলে 1971 সালে আপনার যখন পাকিস্তানি বাহিনীরা যখন গুলি করার জন্য বাঙালিদেরকে তাক করে থাকতো, তখন কি করতো? সবাই হাত উত্তোলন করতো কিনা? যারাই হাত উত্তোলন করত তাদেরকে গুলি করত না। তার মানে হাত উত্তোলন করছে, আমি সারেন্ডার হয়েছি, এখন আমার বিচার করো, এখন আমার কি বিচার করো। এই যে হাত উত্তোলন করা মানে আমি এলাম সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। তাহলে একজন মুসল্লি নামাজের ভিতরে সে বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এটাই বোঝায়, হে আল্লাহ, আমার এই জীবন, আমার এই দেহ, আমার এই ধন সম্পদ সবকিছু তোমার সামনে কি করলাম? আত্মসমর্পণ করে দিলাম। এই বারবার রফুল ইয়াদাইন করে আত্মসমর্পণের অন্যতম একটি নিদর্শন পাওয়া যায় এই রফুল ইয়াদাইন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রফুল ইয়াদাইনি মিন জিনাতিস সালাহ। এই রফুল ইয়াদাইন হইল নামাজের সৌন্দর্য। সব জিনিসের এই সৌন্দর্য আছে কি নাই বলেন? দেহের সৌন্দর্য আছে না? আপনার পোশাক যত ভালো পরবেন, সুন্দর পোশাক পরবেন, পোশাকের উপর যখন পোশাক পরবেন, এই পোশাকটা কি হয়ে যাবে? সৌন্দর্য চলে আসবে। এখন মনে করেন যে আমি এই শুধু এই পাঞ্জাবিটা গায়ে দিয়েই তো আমি নামাজ পড়াইতে পারতাম কি পারতাম না, কিন্তু তার উপরে এই পোশাকটা পরেছি, এটা কি কোনো সওয়াব হবে? না, সওয়াবের জন্য না, এটা হলো সৌন্দর্য। আর ইসলাম এই ধরনের সৌন্দর্যকে পছন্দ করেন। তবে অহংকার হওয়া যাবে না। আমি এই পোশাক পরেছি, মানুষ আমাকে দেখুক, আমি অহংকার, এই এলাকায় কারো এই পোশাক নাই, এই মনোভাব নিয়ে পোশাক পরা হারাম। বরং সৌন্দর্যের তালিকায় পোশাক রাখা, এটা কি আছে? এটা জায়েজ আছে, বরং উত্তম। সুতরাং নামাজের সৌন্দর্য হলো যে বারবার হাত উত্তোলন করা, এটা হলো নামাজের সৌন্দর্য। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রফুল ইয়াদাইন মিন জিনাতিস সালাহ। রফুল ইয়াদাইন হলো নামাজের সৌন্দর্য। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক রফুল ইয়াদাইনে 10টি করে নেকি রয়েছে। প্রত্যেক রফুল ইয়াদাইন, আমরা যখন তাকবীরে তাহরিম বাদি তখন রফুল ইয়াদাইন করি না, সেখানে কয় নাকি 10 নেকি রয়েছে। আবার যখন রুকু থেকে উঠি, রুকু থেকে দাঁড়াই, 2 রাকাতের পরে দাঁড়াই, এইভাবে প্রত্যেক রফুল ইয়াদাইন যদি 10 নেকি করে হয়ে থাকে, তাহলে আপনার আমার জীবনে যেদিন আপনার আমি রফুল ইয়াদাইন করি নাই, আগের জীবনের কথা বলি, আর যেদিন থেকে আমরা শুরু করছি, এখন পার্থক্যটা বলেন। 10 নেকি করেও যদি প্রত্যেক নামাজে এইভাবে
আপনার যদি প্রত্যেক রাকাতে সুন্নত ফরজ সহ এইভাবে 10 নেকি যদি করে বাড়তে থাকে, তাহলে সওয়াবের তালিকা বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এমনকি ঈদের নামাজেও আমরা রফুল ইয়াদাইন কয়বার বেশি করি? 6 আর 12, 6 বার বেশি করি না? বেশি করি না আমরা? বেশি করি। তাহলে এই রফুল ইয়াদাইন একটি গুরুত্বপূর্ণ সুন্নতি আমল। এই আমলকে বাধা দেওয়ার জন্য এক ধরনের ভাইয়েরা আছে না নাই বলেন? যদি তারা বলতো যে ভাই ওইটাও আছে এটা আছে, তাও মেনে নেওয়া যায়, বলছে যে ওইটা নাই। আজ থেকে অনেক বছর আগে কি বলছে আমাদের সমাজে? এই রফুল ইয়াদাইন যারা করে এইগুলো কি করে, তারা যুক্তি দেখায়। যুক্তিগুলো কি কি একটু শোনাই। তাহলে যারা রফুল ইয়াদাইন করতে বাধা দেয় বা রফুল ইয়াদাইন নিজেরা আমল করে না বা অন্যকে করতে বাধা দেয় বা নিরুৎসাহিত করে বা বিভিন্ন সমালোচনা করে, তারা 3টা জিনিস পেশ করে। একটা হলো দলিল, 2টা হলো যুক্তি। একটা হলো দলিল, 2টা হলো যুক্তি। প্রথম দলিলটা বলি। দলিলটা কি? সেটা হলো, এটা আবু দাউদ এবং তিরমিজিতে আছে, হাদিসটি আছে। আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটি এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি তার জীবনের শেষ ভাগে কুফা অর্থাৎ ইরাকের কুফা নগরীতে বসবাস করেছেন এবং তিনি তার শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন এবং মাথাও কি হয়ে গেছিল, তার বিকৃতি ঘটেছিল। তিনি বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করে কি দেখাবো? তখন লোকেরা বলল, হ্যাঁ। ফাসাল্লি ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদাতান মা তাকবীরাতুল ইফতিতাহ। তখন তিনি কি করলেন? প্রথম তাকবীরে দেওয়ার সময় কি করলেন? হাত উত্তোলন করলেন, এরপর আর হাত উত্তোলন করেন নাই। এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ এবং ইমাম তিরমিজি। তো মোটামুটি এই সকল হাদিসগুলো থেকে আমরা জানতে পারি, কেউ যদি রফুল ইয়াদাইন করে তাহলে এটা কি তার জন্য কি আছে? এটা তার জন্য জায়েজ আছে এবং এটাই উত্তম কাজ। কেউ যদি রফুল ইয়াদাইন না করে, তার কি নামাজ বাতিল হয়ে যাবে? নামাজ কিন্তু কি হবে না, তার বাতিল হবে না, তার নামাজ হয়ে যাবে। এখন এটা নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে এটা নিয়ে বিভ্রান্ত আছে, ফতোয়া বিভিন্ন আছে। আমরা ফতোয়ার ভিতরে যাব না। সর্বশেষ কথা হলো এই, একটা মসজিদে যত ধরনের মানুষ মুসল্লি আসে তারা সকলেই মুসল্লি। মুসল্লিদের প্রতি সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে। কোন মুসল্লিকে মসজিদে ঢুকলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তার বিকল্প ভিন্ন মাসআলার কারণে, ভিন্ন সুন্নতের কারণে মসজিদ থেকে বের করে দেওয়া, এর চাইতে গর্হিত কাজ পৃথিবীতে হতে পারে না। কিন্তু আমরা কি দেখতে পাই? অনেক সময় দেখতে পাই যে আমাদের এক ভাই, দেখা গেছে যে এক ভাই এখানে হাত বাঁধছেন, আরেক ভাই এখানে হাত বাঁধছেন। তখন যে এখানে হাত বাঁধছেন সেই দিকে তাকাই থাকে যে উনি এখানে বাঁধলো কেন, আবার যে এখানে বাঁধেন সেই দিকে তাকাই থাকে উনি এভাবে বাঁধলো কেন। তাহলে এই যে হাত বাঁধা, এটা সুন্নত। হাত বাঁধা কি বলে? সুন্নত। এই সুন্নতি কাজটা কেউ যদি করে তাহলে আদায় হয়ে গেল। আমরা যখন মক্কায় যাই এবং মদিনায় যাই তখন সেখানে কি দেখি? সব ধরনের আমল আছে কি নাই বলেন? সব ধরনের আমল আছে না? ওই কারো কি কোনোদিন বাধা দিছি আমরা? সেখান কি অন্য চোখে কি তাকাইছি? অন্য কোন চোখে আমরা তাকাই নাই। অথচ একজন ইমামের পিছনে আমরা সেখানে কি করি? সালাত আদায় করি। সেখানে একজন ইমাম মুয়াজ্জিন তিনি ইকামত দিয়ে দেন, আমরা সকলেই সালাত আদায় করি, তাওয়াফ করি, ইত্যাদি কাজগুলো মক্কা এবং মদিনা সহ অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখেছি। তাহলে এই সুন্নতের উপরে, সালাতের ভিতরে যে সুন্নতি আমলগুলো আছে, এই সুন্নতের উপরে আমাদের টিকে থাকতে হবে। এজন্য রুকু করার ফজিলতের মধ্যে আমি বলেছিলাম, যখন আমরা রুকুতে যাব তখন কি করতে হবে? আপনার পিঠটা এমন ভাবে রাখতে হবে যেন একটি প্লেটের ভিতর পানিযুক্ত একটি প্লেটে যদি আপনার পিঠের উপরে রাখা হয় তাহলে এই পানিটা টলমল করে পড়ে যাবে না। পিঠটা সোজা রাখতে হবে, আপনার দুই হাঁটুর উপরে আপনার দুই হাত দিয়ে ভর করে থাকতে হবে। এবং
তাসবির যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো তো শুধু আমরা জানি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ কি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু তাসবিহ আদায় করেছেন, হয়তো আমরা সেটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বুখারীতে আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়া তিনি তাসবিহ তিনি রুকুতেও আদায় করতেন, সিজদায়ও আদায় করতেন। সুতরাং এই তাসবিহ দোয়াগুলো 3 বার 7 বার 9 বার বেজোর আকারে যত খুশি পড়া যায়। বিশেষ করে আপনার নফল নামাজ সুন্নত নামাজগুলোতে যখন আমরা একাকী পড়ি, তখন আপনার এই তাসবিহ দোয়াগুলো যত বাড়াবো তত সওয়াবের সংখ্যা বাড়বে না কমবে? তত আমাদের সওয়াবের সংখ্যা আমাদের বাড়বে। এরপর রুকুতে গেলাম, রুকু থেকে দাঁড়ালাম। রুকু থেকে দাঁড়ানোর পর দোয়া আছে না নাই বলেন? আছে না? দোয়া কি দোয়া আছে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়া আছে না? ওই ভাইয়ের কি জামা নাই? গাই দেন। তাহলে রুকু থেকে দাঁড়িয়ে যে দোয়া আছে, এই দোয়া আমরা এই দুইটা দোয়া জানি, কিন্তু মুসলিমে আরো একটা লম্বা দোয়া আছে, ওইটা আমরা জানিও না, পড়তেও পড়িও না। সেখানে একটা লম্বা দোয়া আছে। তাই রুকু যতক্ষণ আমরা থাকলাম, 3 তাসবিহ 5 তাসবিহ বা 7 তাসবিহ আমরা থাকলাম, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এটাকে বলা হয় তাদিল আরকান। তাদিল আরকান ওয়াজিব। কোন মুসল্লি যদি তাদিলে আরকান না করলো, তার ওয়াজিব নষ্ট হয়ে গেল, তার নামাজই নষ্ট হয়ে গেল। সে যদি সাহু সেজদা না দেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। অথচ আমাদের দেশে অনেক মুসল্লি, এমনকি অনেক মসজিদের ইমাম সাহেবকে পর্যন্ত দেখেছি যে এমন রুকু থেকে দাঁড়িয়ে বেশি একটা সময় নেই নাই, টপ করে সেজদায় চলে গেছে। এই রকমের কোন ইমামের পিছনে আপনারা নামাজ পড়ছেন কিনা? পড়ছি। সুতরাং আপনার রুকুতে যতক্ষণ থাকবো ততক্ষণ দাঁড়িয়ে এই দোয়াগুলো আমাদের পড়তে হবে। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, তিনি রব্বানা লাকাল হামদ যখন পড়লেন, তখন পিছন দিক থেকে একজন সাহাবী তিনি জোরে এই দোয়াটা পড়েছিলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা তিনি পড়েছিলেন। সালাত শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই কথাগুলো বলছো? সাহাবী ভয় পেয়ে গেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী বললেন, তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি নবী না, আমি নবী। আমি দেখতে পাচ্ছি তোমার এই দোয়ার কারণে 30 জনেরও অধিক ফেরেশতারা তোমার এই দোয়া নিয়ে কারাকারি করছে, কে কার আগে আল্লাহর কাছে তোমার এই দোয়া পৌঁছাইবে। সুবহানাল্লাহ। তাই যে তাহলে এই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলতে কি সময় লাগে কি লাগে না? এটা বলতে কি সময় লাগে না? এই সময়টাও যদি দোয়ার জন্য যদি না দেই, তাহলে কি বলেন রুকুটা কি হলো? রুকুর তাদিল আরকানটা কি হলো? এ হলো না। এই ভুলগুলো আমাদের অনেক মুসল্লি ভাইদের এই ভুলগুলো রয়েছে। ঠিক এমন ভাবে দাঁড়িয়ে যেতে হবে যেমন ভাবে শরীরের প্রত্যেকটা হাড় যেন একেবারে জোড়ায় জোড়ায় সোজা হয়ে যায়। দাঁড়িয়ে এই দোয়াগুলো পড়তে হবে। দোয়াগুলো পড়ার পরেই এরপরে আপনার সেজদায় আমরা চলে যাব। সেজদায় যাওয়ার পরে সেজদার দোয়া আছে না? আমরা তো জানি একটা, সেটা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়ে পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। যখন সূরা নাসর নাজিল হয়ে গেল, সূরা নাসর হলো পবিত্র কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরা যখন নাজিল হয়ে গেল, এই সূরার ভিতর একটি কথা আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই আয়াত যখন এই সূরা নাজিল হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাসবিহ পড়েন, এত বেশি ইস্তিগফার করেন, নামাজের মধ্যে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী,
আপনার তো পিছনের এবং সামনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি নামাজের ভিতরে নামাজের বাহিরে এত ইস্তেগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের একজন শুকরগুজারি বান্দা হব না? আমি কি তার একজন শুকরগুজার? আমার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে এই দোয়াগুলো আপনার পড়তে হবে। এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াগুলো সবার জানা আছে? সুবহানা রাব্বিল আলার পরেও এই দোয়াগুলো আমরা পড়ব যতটুকু সম্ভব। এরপরে সিজদা থেকে আমরা বসবো। বসার পরে একটি দোয়া আছে কি নাই বলেন? দোয়া আছে। সেখানে 5টা জিনিসের উপর জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয়েছে। 5টা জিনিস। সেই 5টা জিনিস আল্লাহর কাছে চাওয়ার পরে দ্বিতীয় সিজদায় যাব। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মধ্যেই অনেক মুসল্লি আছে, সিজদা প্রথম দেওয়ার পর ভালোভাবে বসেও না, দোয়া তো পড়েও না, দ্বিতীয় সিজদায় চলে যায়। তাহলে তাদিলে আরকান হলো না। তাদিলে আরকান যে ওয়াজিব, এই জিনিসটা তরক করার কারণে সে বুঝতেই পারলো না যে আমার নামাজ নষ্ট হয়ে গেছে। সেখানে দোয়াটা কি আছে? 2 সিজদার মাঝখানে দোয়াটা, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি, এই কথাগুলো আছে না? এই কথাগুলো আছে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। রব্বিক ফিরলি, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। 2 সিজদার মাঝখানে নামাজের মধ্যে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি। রব্বিক ফিরলি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আপনি আমার উপর রহমত নাজিল করুন। ওয়ারজুকনি, আপনি আমাকে রিজিক দান করুন। নামাজের মধ্যেও আল্লাহর কাছে কি চাচ্ছি? রিজিক চাচ্ছি। আমাদের রিজিক দরকার আছে না নাই বলেন? মানুষের জীবনে রিজিক ছাড়া কি চলতে পারবে? একটা মুহূর্ত সে চলতে পারবে না, একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। এই যে অক্সিজেন, এটা রিজিক না? আমরা এগুলো রিজিক না, আমরা শুধু রিজিক মনে করি মনে হয় ভাত, চাউল, ডাউল ইত্যাদি তরি তরকারি, এইগুলাই হলো রিজিক, এটা মনে করি। এই যে অক্সিজেন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন, এটা রিজিক না? এটা রিজিক। আমরা যে হাওয়া থেকে অক্সিজেন নেই, এরপরে আমরা কত কিছু আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ব্যবহার করি, এগুলো সবই কি? রিজিক। ওয়ারজুকনি, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। আর কি করুন? ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করুন, সঠিক রাস্তা দেখান। বক্র রাস্তা আপনি আমাকে দেখাবেন না, সঠিক রাস্তা দেখান। ওয়াজবুরনি, এবং আপনি আমাকে নিরাপত্তা দান করুন। তাহলে কয়টা বিষয় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম? 5টা বিষয়ে। এই 5টা বিষয়ের সাহায্য চাওয়ার পরে এরপর আপনার দ্বিতীয় সিজদায় যাওয়ার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই সুন্নতগুলো শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, এই সুন্নতের ব্যাপারে আমরা যত অবহেলা করব, এজন্য শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল এবং অন্যায় কাজ থেকে ফিরায়। কেন ফিরায় না? কারণ হলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সালাত শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতিতে আমরা সালাত আদায় করতে জানি না। এই 5টা বিষয়ের কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর আবার আমরা সিজদায় গেলাম। সিজদায় গিয়ে সেখানেও সুবহান রাব্বিল আলা বলার পর কি বললাম? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ, সমস্ত পবিত্রতা আপনার জন্যই, যাবতীয় প্রশংসা আপনার জন্যই, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। সিজদার মধ্যেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। তাহলে এত ক্ষমা চাওয়া, এত কিছু চাওয়া নামাজের মধ্যে, এই জন্য নামাজ কে কি বলা হয়েছে? নামাজ হলো এটা তো মুনাজাত। ইমাম বুখারী এই হাদিস এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে মুনাজাত করে, সে তার রবের সাথে মুনাজাত করে। মুনাজাত শব্দের অর্থ কি? মুনাজাত শব্দের অর্থ হলো চুপে চুপে কথা বলা। না যাই মুনাজাত অর্থ চুপে চুপে কথা বলা। আমরা অনেক সময় কানে মুখে কথা বলি না, কানাকানি করে কথা বলি না, এটাকে মুনাজাত বলে। আর দোয়া সেটা চুপেও হতে পারে,
প্রকাশ্যে হতে পারে, চুপেও হতে পারে, প্রকাশ্য, কিন্তু যেটা মোনাজাত এটা হতে হবে চুপে চুপে। এজন্য আমরা যখন নামাজ আদায় করি, তখন যখন আমরা রুকু করে সিজদা করে দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো আস্তে আস্তে পড়ি না, এই দোয়াগুলো আস্তে আস্তে পড়ি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপে চুপে আমরা অনেক কিছু চাইতেছি। তাহলে নামাজটাও কি, নামাজটাও একটা মোনাজাত। এই মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছুই কামনা করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি লম্বা হাদিস এনেছেন কিতাবুস সালাতের ভিতরে, যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং সে যখন সূরা ফাতিহা পড়ে, তখন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের পরে উত্তর দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার কি করলো, প্রশংসা করলো। আর রহমানির রহিম যখন পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন। এই উত্তরগুলো আছে, আমি নেক্সটে ইনশাআল্লাহ বলবো এই উত্তরগুলো কি কি উত্তর দেন। তাহলে সূরা ফাতিহা যখন মুসল্লি পড়ে, ইমাম সাহেব পড়ে, এজন্য সূরা ফাতিহার মাঝখানে প্রত্যেকটা আয়াতে গ্যাপ দিয়ে দিয়ে পড়াটা সুন্নাত। অনেকে দেখি একটানে একেবারে সূরা ফাতিহা শেষ করে এরপর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরকম করে, এটা পড়া সুন্নাত নয়। আপনারা মক্কায় মদিনায় গিয়েছেন, সেখানেও গিয়েছেন, যে আব্দুর রহমান সুদাইসি থেকে শুরু করে মক্কা এবং মদিনার প্রায় অনেকগুলো ইমাম আছে, প্রত্যেকটা ইমামে যখন সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা আয়াতকে ভেঙে ভেঙে তারা আদায় করে, এবং সুরে তারা কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তাদের পিছনে যখন কোরআন তেলাওয়াত শুনি, তখন মনে চাই যে কোরআন তেলাওয়াতটা যেন কি হয়, লম্বা হয়। এই ধরনের তেলাওয়াত, যেই তেলাওয়াতের ব্যাপারে বলা হয়েছে প্রত্যেকটা অক্ষর অক্ষরে 10 নেকি, কিন্তু আবার এমন কিছু তেলাওয়াতও আছে যেই তেলাওয়াতের ব্যাপারে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার ফেরেশতাদের পক্ষ থেকে এমন ভাবে কোরআন তেলাওয়াত করার কারণে তাদের পক্ষ থেকে তা লানত। কোরআন পাঠ করে লানত কামাই করে এরকম লোক আছে, আবার কোরআন পাঠ করে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি কামাই করে, এইরকম মুসল্লিও আছে না নাই বলেন? আছে। সুতরাং এই কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে, ফজরের নামাজ এক মসজিদে পড়লাম, সেখানে ফজরের নামাজ আদায় করলো, বড় মসজিদে অনেক মুসল্লি আছে, প্রথম রাকাতে লাম ইয়াকুন ইল্লাযিনা ঠিক আছে পড়লো, এটা মোটামুটি ধরা যায়। দ্বিতীয় রাকাতে পড়লো আলহাকুমুত তাকাসুর হাত্তা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে এমন লম্বা কোরআন তেলাওয়াত করতেন, কখন এমন হতো যে বেলা উঠে গেছে, বেলা পর্যন্ত উঠাই ফেলতেন সালাত আদায় করতে করতে। সুতরাং এটা সবসময় হয় নাই, হঠাৎ করে একদিন হয়ে গেছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত করছে। তো যাই হোক, এই সালাতের ব্যাপারে আমাদের ভিতরে যে বিষয়গুলো অজানা আছে, এই বিষয়গুলো আমরা জানবো আলেমদের কাছ থেকে। তবে জানার সাথে সাথে আমরা সব বিষয়গুলোই জানবো, কারণ নামাজের ব্যাপারে মত পার্থক্য কিন্তু আছে। 4 মাযহাবের ভিতরে কিছুটা মত পার্থক্য আছে। সুতরাং যারা মাযহাবের ইমাম ছিল, তারা কখনোই এই কথা বলে নাই যে আমি যে মতলক্ষ্যটা দিয়ে গেলাম, অন্য কেউ যদি এই মতলক্ষ্য পোষণ করে তাহলে তাদের নামাজই হবে না, তাদের মসজিদে ঢুকতে দিবে না, তারা একটা এলাকা থেকেই বাতিল হয়ে যাবে। এইরকম কোন ইমাম বলছেন? কখনোই বলেন নাই। প্রত্যেকটা ইমাম তারা শ্রদ্ধাশীল, তাদের ইলম, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। সুতরাং আমরা সালাত আদায় করব সেইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, তার সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে সালাত আদায় করছেন, তারপরে তাবেঈগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ এবং এই সমস্ত যারা বিরুদ্ধ আলেমে দ্বীন, তাদের কাছ থেকে সালাতের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলো শিখে আমরা আমাদের সালাতগুলো যদি পরিশুদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, সালাত মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আমরাও এই সালাতের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকে একটি সত্যিকারের মুসলিম এবং মুসলিমাত আমরা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দারুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। যারা সুন্নাত পূরণ নেই পড়ুন।